বচসায় জড়িয়ে পড়লেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা তিনি বিধানসভার গেটে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। আপনারা এমপ্লয়ি, আমরা এমপ্লয়ার, আমাদের কমিশনার সব, আপনাদের কমিশনার সব লিমিট ক্রস করেছে, পুলিশের উদ্দেশ্যে এই মন্তব্য শুভেন্দু অধিকারীর। You are employee, we are employer, we are lawmaker, you are implementer. Your CP is crossing all the limitations. যতবার করবেন এরকম করব। একজন ভদ্র মহিলা সাংবাদিককে কলকাতা পুলিশের নামধারী সিভিল ড্রেসে থাকা, আইডেন্টি কার্ড না থাকা কিছু গুন্ডা মেরেছে। সাংবাদিকদের উপরে মনোজ বার্মা, মমতা ব্যানার্জির প্রেরিত গুন্ডাদের এই আচরণের নিন্দা জানাই। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনছিলাম। বিধানসভার গেটে পুলিশের সঙ্গে বচসা। যতবার করবেন এরকম করব। মানের জলে ভাষা আসা লোক নই, সাংবিধানিক বডি। ইউ আর এমপ্লয়ি। আমরা প্রতিক্রিয়া নিয়ে নেব এই ঘটনার, রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, বিধানসভার গেটে পুলিশের উদ্দেশ্যে বিরোধী দলনেতা তিনি বললেন আপনারা এমপ্লয়ি, আমরা এমপ্লয়ার, আপনাদের কমিশনার সব লিমিট ক্রস করেছে, এই মর্মেই তিনি তোপ দাগলেন পুলিশ কর্মীদের। কি বলবেন? দেখুন তো, আপনারা ছবিতে দেখাচ্ছে একটা ধেড়ে খোকা শুভেন্দু অধিকারী, একটা ধেড়ে লোক একটা বাচ্চা মেয়েকে কিভাবে ধমকাচ্ছেন। সে তো এই বাংলারই মেয়ে, সে পুলিশের কাজে জয়েন করেছে। তার আর কমিশনারের মধ্যে কতগুলো স্তর আছে। আমি বিরোধী দলনেতা বলে যা ইচ্ছে করতে পারি? ছি 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 ছি, এই তাদের নীতি, এই তাদের ব্যক্তিত্ববোধ। একটা বাচ্চা ছেলেকে একটা ধেড়ে খোকা ধমকাচ্ছেন, এর কোনো ক্ষমা নেই। শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়া উচিত সমগ্র মহিলা পুলিশদের কাছে। আঙুল তুলে কাকে ধমকাচ্ছেন? বাংলার একটা মেয়েকে। ছি 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 ছি, এইরকম লোকের জন্যই রাজনীতি দেখে মানুষ চিন্তা করে। রাজনীতিতে নোংরামি আনার সর্দার হচ্ছে এই শুভেন্দু অধিকারী। আমার তো দেখে আমার মনে হচ্ছে যে একটা তো চিন্তা থাকবে, একটা জায়গা তো থাকবে তাদের। তারা আজকে এই বাচ্চা মেয়েগুলোকে আপনারাও দেখাচ্ছেন, তারা এই বাংলারই মেয়ে, তারা চাকরি করছে, আর তাদের ধমকাচ্ছে বিরোধী দলনেতা আঙুল তুলে। ছি, লজ্জা হচ্ছে যে আজকে এইরকম বিরোধী দলনেতা আমরা পেয়েছি, সত্যি লজ্জার কথা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।